হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। এখন যে আপনাদের ভিডিওটা করব সেটা হচ্ছে ডিএ মামলার যে অর্ডার কপি অলরেডি আপলোড হয়েছে আমার এখানে চ্যানেলে বিস্তারিত আপনাদের বলা হয়েছে, আশা করি সকলে দেখেছেন। তো সেই অনুসারে কত পরিমাণ ডিএ বাকি আছে এবং কোন কর্মী কত পরিমাণ ডিএ পেতে পারে সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করব। তো এই রিলেটেড ভিডিও বা তথ্য জানতে চাইলে আগ্রহ থাকলে পুরো ভিডিওটা দেখুন, সব তথ্য ক্লিয়ার হয়ে যাবে। এবং যেটা কোন কর্মী কত পরিমাণ টাকা পেতে পারে সেটাও আমি একটা অ্যাপ্রক্সলি ক্যালকুলেশন করে জানাচ্ছি। এবং আরেকটা যেটা বলবো, আমাকে অনেকে কোশ্চেন করেছে 2017 সালে যারা প্রাইমারি জয়েন করেছে তাদের কেমন বেনিফিট হতে পারে, সেটাও আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম হচ্ছে আমি একটা ডিএর ক্যালকুলেশন করেছি, যেটা বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে সেটা প্রথমে আপনাদের শর্টলি বলছি। যে সিপিআই অনুসারে মানে জুলাই 2008 থেকে অ্যাকচুয়াল বেনিফিট এই পঞ্চম বেতন কমিশন যেটা ছিল, যে রোপা 2009, সেটার বেনিফিট অ্যাকচুয়াল সেখান থেকে পাওয়ার কথা। কারণ আগের রোপাতেই বলা ছিল যে 6 থেকে 8 সাল পর্যন্ত ডিএ দেওয়া হবে না। তো সেই পরিপ্রেক্ষিতেই 2008 সাল এর এপ্রিল থেকে এটা অ্যাকচুয়াল কার্যকরী হয়। তো আমি সেই হিসেবে জুলাই 2008-এর প্রথম দেখা যাচ্ছে যে এআইসিপি অনুসারে 16% ডিএ হওয়ার কথা, কিন্তু আমাদের রাজ্য সরকার দিতে হচ্ছে 6%, তার মানে 10% ডিএ ডিউ ছিল। এরপরে হচ্ছে জানুয়ারি 2009 অনুসারে 13% আছে, জুলাই 2009 অনুসারে 11% আছে, জানুয়ারি 2010 অনুসারে 13% আছে, তারপরে জুলাই 2010 অনুসারে 18%। তখন এআইসিপিআই অনুসারে 45% ছিল, দ্বিতীয় 27%, মানে 18% বাকি। এছাড়া জানুয়ারি 11 16%, তারপরে হচ্ছে জুলাই 2011 23%, জানুয়ারি 2012 20%, তারপরে জানুয়ারি 2013 28%, জানুয়ারি 2014 হচ্ছে 42%, জানুয়ারি 2015 হচ্ছে 48%, এবং জানুয়ারি 2016 অনুসারে 50%। মানে যা ডিএ পাচ্ছে তার 50% পেত, আর 50% দিত না। জানুয়ারি 2017 অনুসারে 51%, আর জুলাই 2017 অনুসারে আমি এখানে আরও 17 যেহেতু ক্যান্ডিডেটদের আলোচনা করব এখানে বলে রাখছি। জুলাই 2017 অনুসারে 54% সর্বোচ্চ ডিএ ডিউ, এবং জানুয়ারি 2018 অনুসারে 42%, এবং জুলাই 2018 অনুসারে 48%, জানুয়ারি 2019 অনুসারে 29%, আর জুলাই 2019 অনুসারে 39%। তো এটা ক্যালকুলেশন আপনারা অনেকেই জানেন, তবু আমি শর্টলি বলে দিচ্ছি যে তাদের বেসিকের ওপর আমি যেটা বললাম, এই সময়ে যারা চাকরি করতেন তারা তার বেসিকের ওপরে এই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করলি, যে আপনার 2011 12 13 14 15 যে সময়ে আপনি করেছেন, বা যদি পুরোটাই করেন তাহলে পুরোটা ক্যালকুলেশন করতে হবে যে আপনার কত পরিমাণ ডিএ প্রাপ্য বা ডিএ হওয়ার কথা। তো সেটা এখানে ক্যালকুলেশন আপনারা করে দেখতে পারবেন। মানে বেসিকের উপরে এই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করতে পারবো। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, কারো যদি বেসিক হয় 20,000 টাকা, তাহলে যদি তার 50% যে ডিএটা বাকি বলছে, তাহলে তার কিন্তু 50% মানে 10,000 টাকা ডিএ হবে। ঠিক আছে, মানে এইটা পরিমাণ তার কিন্তু কম হচ্ছিল। এইভাবে 20, 18, 42 প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে। একটা সিম্পল বললাম। তো এই অনুসারে আমি যেটা একটা ক্যালকুলেশন করতে পেরেছি এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে যেটা বুঝতে পারছি, যে গ্রুপ ডি যারা আছে যদি টোটালটা পাই, বুঝবেন যে আমি যেটা বলছি কে কত অ্যামাউন্ট পাবে, সেটা যদি টোটাল মানে জুলাই 2018 থেকে জুলাই 2019 যদি কোনো কেউ জবে যুক্ত থাকে, এটা অনলি ফর যারা চাকরিতে ছিল তাদের জন্য, পেনশনারদের জন্য নয়, কারণ পেনশনারদেরটা পরিমাণ অনেক কম হবে, তাদের বেসিক অনেক কম থাকে। তো সেটা আমি বলছি না, আমি বলতে চাইছি জুলাই 8 থেকে জুলাই 2019 পর্যন্ত যারা চাকরিতে যুক্ত ছিল, সেই হিসেবে আমি একটা ক্যালকুলেশন করেছি। গ্রুপ ডি কর্মী যদি সেই সময়ে যে পে স্কেল ছিল সেই অনুসারে গ্রুপ ডি যদি হয়, তাহলে তার একটা পেতে পারে 1.5 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে। ঠিক আছে, তার এবার বেসিকের উপর ডিপেন্ড করছে। যদি কেউ সিনিয়র গ্রুপ ডি হয় তাহলে সে কিন্তু 2 লাখের ওপরে পাবে, 2 থেকে 2.5 লাখ। কেউ যদি জুনিয়র গ্রুপ ডি হয় তাহলে সে হয়তো 1.5 লাখ টাকা পাবে। ব্যাপারটা মনে হয় আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, 2 নম্বর গ্রুপ সির ক্ষেত্রে সেম, 3.5 থেকে 4.5 লাখ
যদি কেউ সিনিয়র হয়, সিনিয়র মোস্ট 4 লাখ প্লাস পাবে, যদি জুনিয়র হয় তাহলে সে 3 থেকে 3.5 লাখ পাবে, 3.5 লাখ বা হয়তো 3.5 লাখ প্লাস পাবে। গ্রুপ বি যদি হয় 5 থেকে 5.5 লাখ টাকা যদি টোটাল এই পিরিয়ডে থাকে। এবার সেক্ষেত্রে যদি জুনিয়র হয় তার ক্ষেত্রে 4.5 থেকে 5 লাখ, আর যদি সিনিয়র হয় 5 থেকে 5.5 লাখ টাকা পাবে। গ্রুপ এ যদি হয় তার 6.5 থেকে 7.5 বা হয়তো ওটা অ্যাপ্রক্সিমেটলি 8 লাখ পর্যন্ত হতে পারে মোস্ট সিনিয়র যদি হয়। তো সেক্ষেত্রে এটা আমি একটা জাস্ট এই যে পার্সেন্টেজ অনুসারে তখনকার পে স্কেল অনুসারে আমি একটা ক্যালকুলেশন করেছি, এটা কম বেশি হেরফের কিন্তু হতে পারে। এটা গেল একটা। 2 নম্বর আমি শেষ টপিক যেটা বলেছিলাম আলোচনা করব, 2017 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা কতটা সুবিধা পাবে। তারা অনেকটাই সুবিধা পাবে। কেন বলছি আপনারা একটু বুঝে নেন। 2017 সাল এর মানে বেসিক অনুসারে আমি বলতে চাইছি। 17 দেখুন জানুয়ারিটা হয়তো হবে না, ম্যাক্সিমাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম জয়েন হয়েছে। তো জুলাই 2017-তে দেখুন সবথেকে বেশি ডিএর হেরফের ছিল, মানে দেয়নি 54%। তার মানে তার যা বেসিক স্যালারির যে বেসিক তার কিন্তু 50%-এর ওপর পাবে। যদি সেই সময় বেসিক ছিল ধরুন অনেকটাই কম, তো সেক্ষেত্রে আমি যদি তার 15,000 বা 18,000 টাকাও হয়, তো সেক্ষেত্রে তার ধরুন ডিএ বাড়বে প্রায় পার মান্থ 8 থেকে 9,000 টাকা করে পাবে। তো এটা আমি জুলাই 2017 বললাম। এবার জানুয়ারি 2018-তেও দেখুন 42%, এরপরে জুলাই 2018-তেও 48%, তারপরে জানুয়ারি 2019-এ 29%, আর জুলাই 2019-এ হচ্ছে 39%। তার মানে অ্যামাউন্টটা কিন্তু খুব একটা কম হবে না। আমার ক্যালকুলেশন অনুসারে যদি ভাবেন তাহলে আমি বলব 1.5 থেকে 2 লাখ টাকার নিচেই হওয়ার কথা নয়। মানে টোটাল যদি ক্যালকুলেশন করা হয় এই জুলাই 2017 থেকে 31শে ডিসেম্বর 2019, মানে যতক্ষণ এই রোপাটা লাগু ছিল, তাহলে যারা প্রাইমারি বা হাই স্কুলে যারা যুক্ত ছিল তাদের অ্যামাউন্টটা একটু বাড়বে। 1 থেকে 1.5 লাখ হচ্ছে প্রাইমারি স্কুল পাবে, হয়তো ওটা আর একটু বেশিও হতে পারে। আর হাই স্কুল যারা আছে তারা 1.5 থেকে 2 লাখ বা 2 লাখ প্লাস তারা অ্যামাউন্ট পাবে। কারণ এই সময় কিন্তু সর্বোচ্চ পর্যায়ে কিন্তু ছিল ডিএর ডিফারেন্স। আপনারা তার আগেরগুলো যে দেখবেন 10, 11, 13, 18, 16, 23, 20, 28 আমি ব্যাখ্যা করেছি এর আগে। কিন্তু যেটা মেন ফারাক শুরু হয় 14-15 সাল থেকে 40, 48, 50, এই 14-15 সালের পর থেকে কিন্তু ডিএর ফারাকটা অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে যাদের এই সময় বেসিকটা অনেকটা বেশি ছিল তারা অনেক অ্যামাউন্ট পাবে, আর যাদের বেসিকটা কম ছিল, মানে 17-ই যেহেতু জয়েনিং করে বেসিক অনেক কম ছিল, আনট্রেনদের ক্ষেত্রে আরও একটু কম হবে। ট্রেন যারা টিচার নিয়োগ পেয়েছিলেন প্রাইমারির ক্ষেত্রে বলবো, আপারের এই হাই স্কুলের ক্ষেত্রেও সেম, তো তারা কিন্তু অ্যামাউন্টটা অনেকটা বেশি পাবেন। যারা ট্রেনিং প্রাপ্ত ছিল, যারা ট্রেনিং প্রাপ্ত নয় তাদের অ্যামাউন্টটা অনেকটা কম হবে, কিন্তু কম হলেও 1 লাখ টাকার নিচে আমার মনে হয় না হবে। তো যাই হোক, প্রাইমারির ক্ষেত্রে এটা বললাম, আর আপারের ক্ষেত্রে বা হাই স্কুলের ক্ষেত্রে অ্যামাউন্টটা একটু বেশি হবে। ওকে, ধন্যবাদ। যদি কিছু জানার থাকে বা এই রিলেটেড কারো কিছু বলার থাকে তাহলে অবশ্যই দ্রুত বলবেন, আমি তাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।